যখন রওনা করলেন কোথায় যাও? ইব্রাহিম কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার টাকা, আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার জন্য কিছু না। আমার আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্টি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একদিনের সন্তান লইয়া যখন উটের উপরে সওয়ার হইছে, উট যখন বসে পড়ছে সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যাইয়া উট বসে পড়ছে। ইব্রাহিম এখানে থেমে যাও। ইব্রাহিম থামে গেছে, উট বসে পড়ছে, হাজেরাকে নামায় দিছে। এবার নবজাতক ইসমাইলকেও নামায়া দিছে। নামায়া দিয়া উট যখন পিছনের দিকে ফিরাইছে, এখানে নামাই দেওয়ার কথা, নামায়া দিছে। শুধু পাথর আর পাথর, দুই পাশে পাহাড়, জায়গা নাই। এই মিয়া ঘরের ব্যবস্থা নাই, আসমান আর জমিন, নিচে খোলা আকাশের নিচে নামায়া দিছে। এই ধারে কাছে কোনো ঘর নাই, বাড়ি নাই। আমাদের যদি ঝড় বৃষ্টি হয়, দৌড় মাইরে এক ঘরের ভিতরে আশ্রয় নেই মা, এক ঘরের ভিতরে আশ্রয় নেই। আর আমাদের আম্মা জান হাজিরা কোথায় আশ্রয় নিবে? তবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। ওই যে ঘটনা মনে পড়ে যায়, নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিছিলেন গো মা। কালিমার দাওয়াত দেওয়ার পর এবার বুড়িকে পরামর্শ দিতেছে, মা ও বুড়ি মা, তুমি কালিমা পড়ে মুসলমান হইলা? বলে হা। মাগো যারা মুসলমান হয় নাই, আমার আল্লাহর থেকে আওয়াজ আসছে, মাগো আমার একটা কিস্তি বানানোর কথা বলছে, আমি একটা কিস্তি বানাইছি। যারা মুসলমান হয়েছে পুরুষ এবং